মুসলমান হয়েছেন এখন ঢিলা ঢালাগুলো আমাদের কাছে ভালো লাগে না। আমরা তালেবানটা দেখেন না, এখন 3 লাখ সেনাবাহিনী ফেরা রেডি হয়ে গেছে, বদ্রি 313। এখন আর গোপন টোপন নাই, কোনো ফেরাউনকে ছাড় দেওয়া হবে না, শুধু পিডা ছাড়া কোনো কথা নাই। এজন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন। 2 বার শহীদ হয়ে আবার জিন্দা হয়ে গেছি, আমার আর ডর ভয় নাই। লটকা ফাঁসিতে লটকা, ফাঁসিতে লটকা। আমার ফাইনাল যুদ্ধ হবে নরেন্দ্র মোদীর সাথে। লটকা বহুত লটকাইছে, আম করে বহুত গুল্লি করছে, লাগে না। মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর ওয়ারিস হয়ে সেই যুদ্ধ জিহাদকে ভুলে গিয়েছি, যার কারণে কাপুরুষের বাচ্চা নরেন্দ্র মোদী আমাদেরকে ধমকি দেয়, তোমার হাতে ডান্ডা নাই। যেই হসপিটালে অপারেশন থিয়েটার নাই, সেই হসপিটাল পরিপূর্ণ নয়। গত রমজানে আমি নিজ চোখে যাইয়া দেখে আসছি, রিকশার উপরে কালিমার পতাকা, আফগানিস্তানের কাবুলে সিএনজির উপরে কালিমার পতাকা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কালিমার পতাকা, স্টেডিয়ামের খাম্বায় খাম্বায় কালিমার পতাকা। ফেরাউন রাশিয়া তাদের সামনে শেষ, ফেরাউন আমেরিকা শেষ, সিরিয়ার ফেরাউন বাশারুল আসাদ শেষ। 2টা ফেরাউন সামনে আছে এখন। আরব জাহানে একটা, হিন্দুস্তানে একটা। আরব জাহানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে বলে দিয়েছে, হামাস এই ফেরাউনকে জিহাদ নামক বিধান দ্বারা ঠান্ডা করে দিও। তারা বলতেছে তোমাদের সামনে যে ফেরাউন নরেন্দ্র মোদী, আমাদের কি সাহায্য লাগবে? আমরা বলছি তোমাদের সাহায্য লাগবে না, তোমাদের সাহায্য লাগবে না। কেন? এটা আরো দুর্বল, পেশাব খায়, বেশি দুর্বল, এটাকে ঠান্ডা করতে তোমাদের লাগবে না। পারবেন তো? আমি ইনশাআল্লাহ দেখবা যদি বাংলাদেশে পাও রাখে, বলি ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদেরকে খাওন জোগাড় দিবেন, ফাইট করব আমরা, আমাদের ছাত্ররা। সেনাবাহিনী থাকবে মূল ডিফেন্সে, একজন সেনাবাহিনীকে আমি শহীদ হইতে দিব না ইনশাআল্লাহ। মূল ডিফেন্সে থাকবে, আমরা সবাই নবীর নায়েব শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি, আমি যদি সেই গজওয়াতুল হিন্দ পাই, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল কুরবান করে দিব। আমিও আবু হুরায়রার সাথে একমত, যদি ডাক আসে আওলাদে রাসূল আসদাদ মাদানির পক্ষ থেকে, আওলাদে রাসূল আরশাদ মাদানির পক্ষ থেকে, হাইয়া আলাল জিহাদ, হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ, আমি আব্দুল কুদ্দুস ফারুকী আমার মাদ্রাসার ৪২,০০০ ছাত্র নিয়ে সেই যুদ্ধে ঝাঁপাইয়া পড়বো। তোমরা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। কোরআনে পাকে আল্লাহ পাকের হুকুম বিধান বলা হয় প্রায় 500 আয়াতে। আল্লাহ পাক আহকাম হুকুম বয়ান করেছেন, মানে আদেশ করেছেন, করো করো করো, করো না করো না করো না, আদেশ নিষেধ, আমর নাহি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হুকুম হইল আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই কথাটা আল্লাহ পাক আকিমুস সালাত বলছেন, আবার কখনো বলছেন ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। আবার বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজগুলো সংরক্ষণ করো, উল্লেখযোগ্য আসরের নামাজের দিকে খেয়াল রাখিও। আবার বলছেন ইন্নাস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আবার কখনো বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। একটির পর একটি আয়াত অবতীর্ণ করতে করতে নামাজের হুকুম, ফজিলত, গুরুত্ব, আহমিয়ত 82টি আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হুকুম আল্লাহ পাকের ওয়াতুস যাকাত, আরেকটা হুকুম রোজা, আতিমুস সিয়াম,
আরেকটা হুকুম হজ পালন করা, আতিমুল হজ, তাহলে নমাজ, রোজা, হজ, যাকাত। নমাজের 82টি আয়াত, তারপরে রোজা, হজ, যাকাত 18টি, 11টি, 9টি আয়াত অবতীর্ণ করেছেন। চোরের হাত কাটতে হবে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, একটি আয়াত অবতীর্ণ করেছেন। জিনাকারিনী পুরুষ মহিলা দোররা মারতে হবে, বেত মারতে হবে। আজ-জানিতু আজ-জানি ফাজলিদু আয়াত অবতীর্ণ করেছেন। এইরকম একটির পরে একটি হুকুম বিধান আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আয়াতের মাধ্যমে। একটা হুকুম যেটা বর্তমানে সমস্ত মুসলমান ছেড়ে দিয়েছে, যেটা আমাদের সবচেয়ে বেশি করণীয়, যদি না করি, না ধরি, না মাতৃভূমি থাকবে, না ইসলাম থাকবে। পরিষ্কার কথা, একদম স্পষ্ট। যারা ধরেছে তাদের মাতৃভূমি আছে, তাদের দেশে ইসলামও আছে। যারা এই বিধানকে ছেড়ে দিয়েছে, মাতৃভূমিও থাকবে না, ইসলামও থাকবে না। সেই বিধানের নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই জিহাদ ফি সাবিলিল্লাহর সম্পর্কে আল্লাহ পাক 100 আয়াত নয়, 200 নয়, 300 নয়, 482টি আয়াত অবতীর্ণ করেছে। প্রথম আয়াত সূরাতুল হজ, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এরপরের আয়াত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এরপরের আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল। এরপরে আয়াত আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরপরে আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। এরপরে আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এরপরে আয়াত ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একটির পরে একটি, একটির পরে একটি, শুধু আয়াত নয়, এই কোরআনে পাক আমি গুনাহগার 9 মাস 11 দিনে হিফজ শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমার সাথে এক ক্লাসে মামুনুল হক 11 মাস 3 দিনে এই কোরআনে পাক হিফজ শেষ করেছে। গোটা সূরা আনফাল 9 পারা, 10 পৃষ্ঠা নিয়ে একটা সূরা। গোটা সূরাটা বদরের যুদ্ধের বর্ণনা, সুবহানাল্লাহ। এর পরের সূরা সূরা তাওবা, এক পারা 1 পৃষ্ঠা, অর্থাৎ 21 পৃষ্ঠা। 3টা যুদ্ধ, উহুদ, হুনাইন, তাবুক, মুনাফিকদের কথা, মুজাহিদিনদের ফজিলত, জান্নাতের বিবরণ স্পষ্ট 21 পৃষ্ঠা অবতীর্ণ করেছেন। 21 পারায় সূরা আহজাব 17 গোত্র মদিনা ঘেরাও করেছে। 24 দিন গ্যাস পানি সব বন্ধ। নবীজির সাথে মাত্র 3500 সেনাবাহিনী, সাহাবা। সেই যুদ্ধের বিবরণ সূরা আহজাব, গোটা সূরা। আবার 26 পারায় সূরা মুহাম্মদ, যেই সূরার নাম সূরা কিতাল, জিহাদের সূরা, কিতালের সূরা, আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আবার 26 পারা শেষের দিকে সূরা ফাতাহ, বিজয়, সুসংবাদ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলার উদ্দেশ্য মুসল্লিয়ানে কেরাম 484 আয়াত যেই বিধান সম্পর্কে অবতীর্ণ করেছেন। সূরা আনফাল গোটা সূরা, সূরা তাওবা গোটা সূরা, সূরা আহজাব পরিপূর্ণ সূরা, সূরা মুহাম্মদ পরিপূর্ণ সূরা, সূরা ফাতাহ গোটা পরিপূর্ণ সূরা, যেই জিহাদ কিতাল সম্পর্কে অবতীর্ণ করেছেন। শুধু এতটুকু নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মদিনা, মক্কা মাতৃভূমি কায়েম রাখার জন্য, আবার আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সেই বিধান মুসলমানরা ছেড়ে দিয়েছে। শুধু ছাড়ে নাই, ইমাম বলেন, খতিব বলেন, বক্তা বলেন, ওয়াইজ বলেন,
বয়ান করাও তারা ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করলো, কয় হুজুর ফিরাউন বাংলাদেশে, ফিরাউন ভয় আছে, গ্রেফতার করবে, আয়না ঘরে পাঠিয়ে দিবে, জিহাদের বয়ান এই জন্য করি না। আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফিরাউন আবু জাহেল ছিল কি ছিল না? ফ্যামিলি সহ 3 বছর জেলখানায় বন্দী ছিল কি ছিল না? কেমন ইমাম তুমি? কিসের নায়েবে নবী, কিসের ওয়ারিসে নবী? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীগণের ওয়ারিস। আল্লাহর কোরআনের বিধান বয়ান করতে গিয়ে ফাঁসিতে ঝুলবে, হ্যান্ডকাপ লাগবে, পট্টি লাগবে, মারা যাবে, শহীদ হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বাবুনগরী জেলখানায় স্বাভাবিক, মামুনুল হক জেলখানায় স্বাভাবিক, রফিকুল ইসলাম মাদানী উল্টা লটকানো স্বাভাবিক, আল্লামা সাইদি শহীদ স্বাভাবিক। নবী মুহাম্মদের সুন্নাত, ঠিক কি না গো? কি হয়ে গেল আলেম ওলামাদের? হুজুর বলবেন না আয়না ঘরে যাইতে হবে। আমি বললাম আমি রাশিয়ার বিরুদ্ধে করে 2 বার শহীদ হয়ে আবার জিন্দা হয়ে গেছি, আমার আর ডর ভয় নাই। লটকা ফাঁসিতে লটকা, ফাঁসিতে লটকা। আমার ফাইনাল যুদ্ধ হবে নরেন্দ্র মোদীর সাথে। লটকা বহুত লটকাইছে, আম করে বহুত গুল্লি করছে, লাগে না। পাগড়ি যারা দিছি 11টা বুলেট বেরিয়েছে। কয়টা? মাথায় ঢুকে নাই, মাথায় ঢুকে নাই। বুঝা গেছে আল্লাহ আমাদেরকে রাখছে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে ধরবো আর কল্লা কাইটা ফেলাইতে হবে। জানেন কি বলে শয়তান? শয়তান কয় বাংলাদেশ কবজা করতে আমার কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। একটু চা খাইয়া লই, আর মিনিটটা দেখাবো না। কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। আমি মনে করি সুবহানাল্লাহ, তুই জীবনে যুদ্ধ করছিস বেটা? এই চার দোকান জীবনে যুদ্ধ করছে? আমাদের নবীজি যুদ্ধ করছে, আমরাও যুদ্ধ করছি, ঠিক নেই? তোর বাবার বাবা, দাদার দাদা, শক্কর দাদা, লক্ষ্মণ দাদা আবু জাহেল নবীজির সাথে পারে নাই। প্রথম যুদ্ধে আবু জাহেলের 70 জন নেতা শেষ, খালি হাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন, আমি বুখারী পড়াই আজকে প্রায় 9 বছর। তলোয়ার 3টা, ঘোড়া 2টা, মানুষ 313 জন। আর আবু জাহেলের 1000 তলোয়ার, সেনাবাহিনী 1000, উট 1000, ঘোড়া 900। 17 মিনিটে ফায়সালা হয়ে গেছে। নরেন্দ্র মোদী কয় কয়েক মিনিটে ফায়সালা হবে। আমি মনে মনে কই কয়েক মিনিটে ফায়সালা হবে, ঠিক আছে, ফায়সালাটা উল্টা হবে। কয়েক মিনিটে দিল্লি ফায়সালা হবে, ঢাকা না, দিল্লি হবে ফায়সালা। কেন? খালি হাতে যখন বদরে ফায়সালা হয়ে গেল 17 মিনিটে। কয় মিনিটে? আবু জাহেল আসছে, আয়েশা বলতেছে আজকে মুহাম্মদের লাশের উপরে আমরা উল্লাস করব, কাবাব খাবো, নারীদেরকে নাচ গান করব, বিজয় দিবস পালন করব, বদর থেকে যাব। 17 মিনিট পরে দেখে উল্টা। আবু জাহেলের নাতি পুতিরা কয় জাহিল্লা 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 জাহিল্লা। কি হইছে? কয় জাহেল শেষ। জাহেল কে শেষ করলো? ছোট্ট ছোট্ট 2টা ভাই, মাহাজ ও মুআওয়াজ, 11 বছর 13 বছর। সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদী শাহজালাল ইয়ামানির দেশকে ঠাট্টা করেছ, শাহপরান
খান জাহান আলী, তারা জীবিত নাই, তাদের উত্তরসূরি এখনো আছে। নুরুদ্দিন গৌহরপুরি, উসাইদ হোসেন বয়ানপুরি, আব্দুল্লাহ সাহেব হরিপুরি, শাইখে কাতিয়া, শাইখে বাগা, শাইখে বরনবী, শাইখে গাজীনগরী নাই। রুহানি সন্তান আছে, শাহজালালের তলোয়ার এখনো আছে। জীবনেও কোন যুদ্ধে মূর্তি পূজারীরা মুসলমানদের ইতিহাস নাই, পারে নাই। আল্লাহ রসুলের সাথে তো পারে নাই। সুলতান মাহমুদ গজনবী দিল্লিতে আক্রমণ করেছে, দিল্লির রাজা বাদশারা পারে নাই। বাদশাহ গৌরী আক্রমণ করেছে, দিল্লির বাদশারা পারে নাই। বাদশাহ বাবর আক্রমণ করেছে, বাবরের সাথে পারে নাই। বাদশাহ আলতামাস আক্রমণ করেছে, আলতামাসের সাথে পারে নাই। তারপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আক্রমণ করেছে, তার সাথে পারে নাই। শাহজালাল ইয়ামানি মুজাররদি আক্রমণ করেছে, রাজা গৌর গোবিন্দরা পারে নাই। মোহাম্মদ বিন কাসেম আসছে, রাজা দাহির হিন্দু পারে নাই। সৈয়দ আহমদ বেরলভী আক্রমণ করেছে, রাজা রঞ্জিত সিং পারে নাই। নরেন্দ্র মোদীও পারবে না। আর বাবা 14 গোষ্ঠী পারে নাই, পারবে না। চাপা সারো, কয়েক মিনিটে ফয়সালা করবে। বাংলাদেশ কয়েক মিনিটে কি করবে? আমি বলছি কয়েক মিনিটে যদি ফয়সালাই করবা, ওই চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, যশোর, রংপুর, দিনাজপুর, এদেরকে আমরা বলি মফিজ। এদেরকে কি কই আমরা? সরল মানুষেরা। তো ওই চাপাই নবাবগঞ্জে আম হয় বেশি, আম খায়, আম খাইলে ঘুমায় না, আম খায় আর ঘুমায়। আমি বললাম ফয়সালা যখন করবা, বাংলাদেশটা কবজায় করবা, তো চাপাই নবাবগঞ্জ আর রংপুর, দিনাজপুর দিয়া ঢুইকো না। ঢুকলে ব্রাহ্মণবাড়িয়া দিয়া ঢুকো। এরার গাই ওরে বাইরে ভাই, চল চল। ওই যে মাছ ধরে যে আপনারা কি করেন? খুসা খুসা ওরে বাইরে ভাই, যদি জায়গা মতন লাগে রে, কথা কন লাগা। চিন্তা করেন সাহস কত বড়। কয়েক মিনিটে ফয়সালা করবে। আমি মনে মনে কি আল্লাহ, এর লেগে তুমি আমার শহীদ হইতে দাও নাই, মোদির লগে একটা খেলা হবে। কথা বুঝেন নাই? মুসলমানদের সাথে অ্যাটম বোম আছে, মোদি জানে না। সেই অ্যাটম বোমের নাম হইছে আল্লাহু আকবার। আমি নিজে রাশিয়ার বিরুদ্ধে দেখেছি, রাশিয়ার 50 জন সৈন্য পাহাড়ের উপরে AK-47 ক্যালাশিনকোভ র্যাবের হাতে, যেটা মেশিন গান, 30 রাউন্ডের মেশিন গান, পাহাড়ের উপর থেকে নিচের দিকে আমাদেরকে মারতেছে। আমাদের আব্দুর রহমান ফারুকি বাড়ি যশোর, উনি 11 জন সাথে নিয়ে পাহাড়ের দিকে উঠতেছে, আল্লাহু আকবার তাকবীর দিতেছে। উঠতে উঠতে 3 জন শহীদ হয়ে গেল। উনি যখন উপরে উঠছে দেখে 30 জন একসাথে ফায়ার করতেছে। উনি দেখার সাথে সাথে ফায়ার না করে উনি তাকবীর দিলেন, আরে তাকবীর, আল্লাহু আকবার বলার সাথে সাথে রাশিয়ান 6 ফুট 3 ইঞ্চি লম্বা কর্নেল কি কাঁপে, মেশিন গান কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। আল্লাহর ফেরেশতা সাক্ষী, ফায়ার করতে পারে নাই। রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, রেড ফোর্স, লাল বাহিনীর যদি এই অবস্থা হয়,
নরেন্দ্র মোদীর সেনাবাহিনীরা পেশাব খায়, কচ্ছপ খায়, গোবর খায়। কি যুদ্ধ করবো ভাই সাহেব? পেশাব খায় কি যুদ্ধ করবো? না, আমরা ছাত্র জমানায় পাকিস্তানে আমি স্বাভাবিকভাবে প্রতিদিন 2.5 কেজি আঙ্গুর খাইতাম। রাত্রে ঘুমানোর আগে 1.5 কেজি মহিষের দুধ খাইতাম। মহিষের দুধ 20 টাকা কেজি। সকালে বুক ডাউন দিতাম 220 টা। কয়টা বুক ডাউন দিতাম? আর দৌড় দিতাম 14 কিলো। যখন দুপুরে রুটি দিত, 8টা নান রুটি, 1 কেজি মহিষের গোশত। এগুলো আমরা খাইতাম স্বাভাবিকভাবে, আমাদের খাদ্য। আমাদের সাথে ফায়সালা করবে কয়েক মিনিটে। খায় পেশাব, খায় কচ্ছপ, খায় গোবর। যুগ বিয়োগ মিলে, যুগ বিয়োগটা মিলে। আবার মূর্তি পূজা করে। কি করে? আমরা ঘৃণা করি না, এদের ধর্মীয় বিষয়। মূর্তির কোনো শক্তি আছে? আর আমরা ইবাদত করি কার? আল্লাহর শক্তি আসেনি? আল্লাহু আকবার ইসমে আজম, আল্লাহর নামটা ইসমে আজম। আল্লাহু আকবার বলার সাথে সাথে প্রতিপক্ষের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তাহলে আল্লাহর কত শক্তি! যে আল্লাহর নাম নিলে শত্রু কাঁপতে থাকে, সেই আল্লাহর পাওয়ার কত! আমার সাথে পাঠান হেদায়েতুল্লাহর ছাত্র, কওমি মাদ্রাসার 4 নম্বর ক্লাসের ছাত্র, কাদা মাটি হাতে নিয়ে যাইতেছে এক জায়গায়। হঠাৎ করে রাশিয়ান বাহিনী সামনে চলে আসছে। ট্যাঙ্ক তাদের সাথে 30টা ট্যাঙ্ক, দাব্বাবা, রুশিয়া, রাশিয়ান ট্যাঙ্ক। ট্যাঙ্ক সামনে যখন চলে আসছে, ট্যাঙ্কের থেকে জাম্পিং করে একজন কর্নেল নামছে, নামে বলতেছেন, হোল্ড, ত্রাস, সিলিন্ডার হয়ে দাও। ওই ছাত্র সিলিন্ডার হয়ে গেছে। রাশিয়ান কর্নেল বলতেছে, এই তালেবান, ভয়ে তুমি দৌড় দিলে না কেন? মেশিন গান ট্যাঙ্ক দেখে ভয় পাও না? মুস্কি হাসি দিয়া কয়, স্যার, আমরা আল্লাহরে ছাড়া কাউকে ভয় পাই না। কর্নেল থকায় গেছে, এতগুলো ট্যাঙ্ক, এতগুলো মেশিন গান, ভয় পায় না। বাবু তোমার হাতে কি? কাদা মাটি। কি করবা? আল্লাহর নাম পড়ে ফু দিব, আর এই কাদা মাটি তোমার ট্যাঙ্কে মারবো, তোমার ট্যাঙ্কে আগুন ধরে যাবে। ওই কর্নেল একজন আরেকজনকে বলতেছে, কিরে, এটা কি তার সিরা নাকি? ট্যাঙ্ক হইল সামনে যে কাঁচা লোহা, 5 ইঞ্চি লোহা, পিছনে 3 ইঞ্চি, মাঝখানে 4 ইঞ্চি। আপনি যদি গুল্লি করেন ক্যালাশিনকোভ দিয়ে, বুলেটটা 1 ইঞ্চি লোহায় ঢুকবে, বাকি আরো 4 ইঞ্চি কোন সাইডে 3 ইঞ্চি বাকি থাকে। এর অর্থ হইল ট্যাঙ্কের ভিতরে যারা থাকে তারা মারা যাবে না। এত শক্তিশালী লোহা কাদা মাটি দিয়ে আগুন ধরে যাবে, পাগলামি ছাড়া আর কিছু আছে? ওই কর্নেল বলতেছে, ওরা তো শিক্ষিত হয়। বাবু, তুমি কি গল্প করতেছো নাকি সত্য সত্য? এই কাদা মাটি দিয়ে আগুন ধরাইতে পারবা? আমি তো ধরাবো না, আমি আল্লাহর নাম নিয়ে মারবো, দেখবা তোমার ট্যাঙ্ক শুধু জ্বলবে না, গলে যাবে। জ্বলবে জ্বলবে, গলে যাবে। একটু দেখাও। সাথে সাথে মাটিটা নিয়ে আকাশের দিকে তাকায় এক বলতেছে, আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা শাহাতিল ওযুহ। আরেকটা দোয়া বুখারী শরীফে আছে। নবীজি বদরে, হুনাইনের যুদ্ধে এই দোয়াটা পড়ে ছোট ছোট কঙ্করময় বালু ছাড়ছে কাফেরদের দিকে। কাফেররা হুনাইনের যুদ্ধে আল্লাহ পাকে ধুলা বালুগুলো সবার চোখে চোখে পুষে দিয়েছে। সব কাফেররা চোখ মালিশ করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ধুলা বালু ছাড়ছে। এত দূরে কে পৌঁছাইছে? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তুমি মারো নাই, তুমি নিক্ষেপ করো নাই, আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, অর্থাৎ আল্লাহ পৌঁছে দিয়েছে। এই কঠিন অবস্থায়
আশ্চর্য হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন, আর এই যুবক তাকবীর দিয়ে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা শাহাতিল উজুহ, এই কথা বলে কাদামাটি প্রথম ট্যাঙ্কে নিক্ষেপ করে দিল। আল্লাহর ফেরেশতা সাক্ষী, প্রথম ট্যাঙ্কে দাউ দাউ করে আগুন ধরে গেছে। কর্নেল এইভাবে তাকায় আছে। কি আশ্চর্যকর! দেখতে না দেখতে প্রথম ট্যাঙ্কের আগুন দ্বিতীয় ট্যাঙ্কে ধরে গেছে। মুহূর্তের ভিতরে 30টি ট্যাঙ্ক জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওই কর্নেল বলতেছে, ইমরান, যে ঈশ্বরের নাম নিয়ে তুমি কাদা মাটি ছুড়লা, সেই ঈশ্বরের নামে এত শক্তি, ঈশ্বরের কত শক্তি হবে, আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দাও। যখন আমরা শুনতে পারলাম একজন কর্নেল এই কুদরত দেখে মুসলমান হয়ে গেছে, পাকিস্তান থেকে বন্ধে লেখাপড়া ফাঁকে ফাঁকে বন্ধ হয় মাদ্রাসা, ছুটির সময় আমরা গেছি, সেখানে যাই আমি নিজে ওই কর্নেলের সাথে মুসাফা করছি। মুসলমান হয়েছ, আমাদেরকে দেখে বলতেছে তোমরা কালা কালা মানুষ কোন দেশের? আমি বললাম বাংলাদেশের। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ চেনেন না? বাংলাদেশ এইরকম। যাই হোক, পরিচয় দেওয়ার পরে চিনছে। ওই কর্নেল মুসলমানদের পক্ষে হয়ে তালেবানদের সাথে যুদ্ধ করতে গেল আমেরিকার সাথে। এই 2001 সনে আমেরিকার সাথে যুদ্ধ করতে গিয়ে সে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফের ছিল, কমিউনিস্ট। সেই কমিউনিস্ট কত মুসলমান হত্যা করলো, কত মুজাহিদিনদেরকে হত্যা করলো। সে কালমা পড়ে মুসলমান হয়ে মুসলমানের পক্ষে ইসলামের পতাকা হাতে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আর আমি 17টি যুদ্ধে অংশগ্রহণ করেও আমার কপালে শাহাদাত নাই। হায় রে কপাল কাকে বলে! আল্লাহু আকবার। কত ভাগ্যবান এই কাফের! ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, সাথে সাথে মাফ হয় না, মুছে মিটে যায়, গুনাহ সব মুছে যায়। যুবক ভাই, আজকে মুসলমান এই কোরআনের জিহাদের বিধানটা এমন ভাবে ছেড়ে দিয়েছে। নবীজি 27টি যুদ্ধে গেলেন, 54,000 সাহাবা কালিমার পতাকা উঁচু করতে গিয়ে ডাইরেক্ট জিহাদে শাহাদাত বরণ করেছে। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। আমার উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকি, পাঞ্জাব পাকিস্তান, উনাকে দেওবন্দ মাদ্রাসা উপাধি দিয়েছে মুআররিখে ইসলাম, ইসলামের ইতিহাসবিদ। সে বলেছে 1.25 লক্ষ সাহাবার মধ্যে আর রিসার্চ করে সে দেখেছে 54,000 সাহাবা বিভিন্ন যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আবার একটু দেখেন কত সিরিয়াস আল্লাহর এই কোরআনের বিধান নবীজি আমল করেছেন, সাহাবারা আমল করেছেন। আমাদের নবীজির সম্মান কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মারপেট থেকে জন্মগ্রহণ করেছেন। সিরতে মুস্তাফা মুফতি ইদ্রিস সাহেব কাজদেহলভী, শাইখুত তাফসীর দেওবন্দ মাদ্রাসা, উনি লেখেন জন্মগ্রহণ করার সাথে সাথে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জন্মগ্রহণ করলেন, ডাইরেক্ট সিজদায় পড়ে গেছে। সিজদায়, মাত্র মারপেট থেকে জন্মগ্রহণ করে সিজদায় পড়ে গেছে। এত সম্মানিত নবী, এত মর্তবাওয়ালা নবী, জন্মগ্রহণ করার সাথে সাথে 2টা সুপার পাওয়ার, ইটালি, রোম, ইরান, পারস্য। ইরানের মশাল অগ্নি পূজারী ছিল, আগুন মশাল, বড় স্টেডিয়ামের মতো, মিনারের মতন একটা মশাল, বৎসরকে বৎসর, শত শত বৎসর আগুন জ্বলতেছে। সেই আগুনটা হঠাৎ নিভে গেছে, বুঝে গেছে। তদন্ত করে দেখে
মক্কায় মুহাম্মদ নামক এক শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, এই জন্য আগুনটা বুঝে গেছে। আবার ইটালি, রোম সুপার পাওয়ার, খ্রিস্টান কাইসার, তাদের সিংহাসনে পাথর ছিল, সঙ্গে মরমর অনেক পাথর জমিনে ধসে পড়ে গেছে। তদন্ত করে দেখে মক্কায় মুহাম্মদ নামক শিশু জন্মগ্রহণ করেছে। কি হলো? জন্মগ্রহণ করলো তো কি হবে? গণক হিসাব দাও। গণকেরা বসছে, ব্যাখ্যাদাতারা বসছে, হিসাব করে দেখে বাচ্চাদেরকে বলল, হে সুপার পাওয়ার কাইসার, সুপার পাওয়ার ফারেস, পারস্য, ইরান, মুহাম্মদ নামক যে শিশু জন্মগ্রহণ করেছে তার এখন থেকে রাজত্ব চলবে, তোমাদের রাজত্ব শেষ। এটা হলো আলামত, এটা হলো আলামত, তোমাদের রাজত্ব শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্মান মর্তবাওয়ালা ছিলেন, কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হলেন, রৌদ্র গায়ে লাগবে, এতটুকু কষ্ট আল্লাহ পাকে সহ্য হবে না। ডান বাম থেকে গাছপালা ঝুঁকে ছায়া দান করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্মানিত ছিলেন, গাছপালা ছিল না, তায়েফের দিকে যাইতেছেন, কালিমার দাওয়াত দিবে, রৌদ্র শরীরে লাগবে, আকাশের মেঘের টুকরা ছাতির মতন মাথার উপরে চলে আসছে। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীর থুতু মুবারক মেশক আম্বারের ঘ্রাণ, রক্ত থেকে ঘ্রাণ, সেই নবী 27টি যুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এলাই কালিমাতুল্লাহর জন্য চাপায়া পড়তে পারে। আমি কে, তুমি কে? আমার তোমার কি সম্মান আছে? যুবক, বুখারী শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 1.5 মাসে 1 মাস 14 দিনে একটি যুদ্ধে গিয়েছেন। শেষ 10 বছরে 120 মাস, 10 বছর মদিনার 10 বছরের জীবনে 120 মাস যুদ্ধ, 27টি পরিশুদ্ধ মত অনুযায়ী সশরীরে সাহাবা পাঠাইছেন 56 জায়গায়, সারিয়া বলে, গজওয়া সারিয়া। 27 আর 82, 56 একসাথ করো, 82, 81, 120 টাকা 82 জনকে দিয়ে দেন, 1 টাকা 14 পয়সা ভাগে পাবে। অর্থ হইল 120 মাস আর 82টি যুদ্ধ, অর্থাৎ 1 মাস 14 দিনে একটি যুদ্ধে নবী মুহাম্মদ গিয়েছেন, নয়তো সাহাবা গিয়েছেন। একটা জখম শুকাইতে না শুকাইতে আরেকটা জখম আসছে, একটা যুদ্ধের পোশাক খুলতে না খুলতে আরেকটা যুদ্ধের অর্ডার চলে আসছে। মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর ওয়ারিস হয়ে সেই যুদ্ধ জিহাদকে ভুলে গিয়েছি, যার কারণে কাপুরুষের বাচ্চা নরেন্দ্র মোদী আমাদেরকে ধমকি দেয়, তোমার হাতে ডান্ডা নাই। যেই হসপিটালে অপারেশন থিয়েটার নাই, সেই হসপিটাল পরিপূর্ণ নয়। যেই ঘরে চকিদার নাই, সেই ঘর নিরাপত্তা নয়। স্বর্ণ চুরি হয়ে যাবে, নারীর ইজ্জতের উপর আঘাত আসবে, ডাকাত ঢুকবে, চোর ঢুকবে, কেন? চকিদার নাই। ইসলাম একটি পরিপূর্ণ বিধান, সেই ইসলামের মুহাফেজ চকিদার বিধান হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য বলা হয়, এই বিধান যেই যেই জাতিগোষ্ঠী ধরেছে তাদের মাতৃভূমি সংরক্ষিত, তাদের দেশে কালিমার পতাকা পাত পাত করে উড়তেছে। গত রমজানে আমি নিজ চোখে যাইয়া দেখে আসছি, রিকশার উপরে কালিমার পতাকা, আফগানিস্তানের কাবুলে সিএনজির উপরে কালিমার পতাকা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কালিমার পতাকা, স্টেডিয়ামের খাম্বায় খাম্বায় কালিমার পতাকা, কালিমার পতাকা, খাম্বায় খাম্বায় কালিমার পতাকা। কেন? তারা জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়িয়ে ধরেছে,
ফিরাউন রাশিয়া তাদের সামনে শেষ, ফিরাউন আমেরিকা শেষ, সিরিয়ার ফিরাউন বাশারুল আসাদ শেষ। দুইটা ফিরাউন সামনে আছে এখন। আরব জাহানে একটা, হিন্দুস্তানে একটা। আরব জাহানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে বলে দিয়েছে, হামাস এই ফিরাউনকে জিহাদ নামক বিধান দ্বারা ঠান্ডা করে দিও। তারা বলতেছে তোমাদের সামনে যে ফিরাউন নরেন্দ্র মোদী, আমাদের কি সাহায্য লাগবে? আমরা বলছি তোমাদের সাহায্য লাগবে না, তোমাদের সাহায্য লাগবে না। কেন? এটা আরো দুর্বল, পেশাব খায়, বেশি দুর্বল, এটাকে ঠান্ডা করতে তোমাদের লাগবে না। পারবেন তো? আমি ইনশাআল্লাহ দেখবা যদি বাংলাদেশে পাও রাখে, ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদেরকে খাওন জোগাড় দিবেন, ফাইট করব আমরা, আমাদের ছাত্ররা। সেনাবাহিনী থাকবে মূল ডিফেন্সে, একজন সেনাবাহিনীকে আমি শহীদ হইতে দিব না ইনশাআল্লাহ। মূল ডিফেন্সে থাকবে, আমরা সবাই নবীর নায়েব শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? কত বড় সাহস বিয়াদবের! আর সাহস হবে না কেন? আমাদের নবীজি বলে দিয়ে গিয়েছেন, ইজা তারাকতুমুল জিহাদ লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। জিহাদ নামক বিধান যদি ছেড়ে দাও, লাঞ্ছিতময় শাস্তি আল্লাহ আমি তোমাদেরকে দিব। কাপুরুষের বাচ্চা আমাদেরকে যে বলল 2 মিনিট, কয়েক মিনিটে বাংলাদেশ কব্জা করবে, এর চেয়ে বড় লাঞ্ছিতময় কথা আর কি হতে পারে মুসলমানদের জন্য? কথা বুঝেন নাই? যুবক ভাই, তোমাদের কাছে মুসাফির হয়ে আমার দরখাস্ত থাকবে, ইউটিউবের সকল বয়ানে মাঝখানে এই কথাগুলো আমি বলে দেই। সেটা কি? আমাদের যে আল্লাহ পাক যে যৌবনটা দান করেছে, ইনসাফের সাথে বলো, এই যৌবনের হিসাবকে দিতে হবে কি হবে না? আর জোরে হবে কি হবে না? যদি হিসাব দিতে হয়, এখন থেকে পাক্কা নিয়ত করো। এই মাওলানা সাদিক আমাদের মাদ্রাসার ছাত্র ছিল, এখন মাদ্রাসা দিয়েছে। আমি জানি না তার পজিশন কতটুকু, আল্লাহ পাক ভালো জানে। তোমাদের কাছে আমার এই দরখাস্ত থাকবে, এই যৌবনের যখন হিসাব দিতে হবে, হিসাবটা দিব, টাইট করে দিব, যেন নম্বর পাই 100-100। সেই টাইট হিসাবটা কি? মাতৃভূমি রক্ষার জন্য অথবা আল্লাহর কোরআনের বিধান, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, ওই বিধান কায়েম করতে গিয়ে আমরা শহীদ হয়ে যাব। যৌবনের হিসাব 100-100। সুবহানাল্লাহ। আগে কি করতে হবে? সমস্ত বড় বড় গুনাহগুলো বর্জন করতে হবে। যুবক ভাই, তোমাদের দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয় ইফটিজিং, তোমাদের দ্বারা আরো বড় গুনাহ হয় আপন মুসলিম বোনকে তোমরা আহ্বান করো গুনার দিকে। প্রেম প্রেমিকার মাধ্যমে বিশাল গুনার বাজার চলতেছে। যুবক ভাই, একটু ইনসাফের সাথে বলো, আল মুসলিম আহুল মুসলিম, সকল মুসলমান ভাই ভাই বোন বোন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সকল মুসলমানের শরীর একটা শরীর। শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যথা পায়, গোটা শরীর সেই ব্যথা অনুভব করে, ঠিক কিনা? কিতাবে লেখে, মুম্বাই সাগরের পাড়ে যদি কোনো মুসলিম নারী লাঞ্ছিত হয়, সারা পৃথিবীর মুসলিম ভাইদের উপরে ফরজ ওই বোনের ইজ্জত রক্ষা করা। বোনের ইজ্জত রক্ষা করতে হবে। তোমার এই হাত বোনের ইজ্জতকে রক্ষা করতে হবে। তোমার হাত দ্বারায় কোনো বোনের ইজ্জত লুণ্ঠন যেন না হয়। এই আত্মা যদি শুদ্ধি করতে পারো, আত্মাটা পবিত্র করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারাটাকে সুন্দর করতে পারো। আচ্ছা বলো তো, যখন যুদ্ধে গিয়ে তাকবীর দিবা, তাকবীরের শক্তিটা কেমন হবে? শক্তিশালী হবে কি হবে না? সেই তাকবীর তো পাওয়ারফুল কেন হতো? তাদের আত্মাটা ছিল পবিত্র, 5 ওয়াক্ত নামাজি, মোহব্বত ছিল নবীর সাথে, আল্লাহর উপরে ছিল তাওয়াক্কুল, বিশ্বাস। যখন তারা তাকবীর দিতেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60,000 খ্রিস্টানের সাথে আমি খালিদ ইবনে ওলীদ
একা যথেষ্ট। একজন সাহাবী 60,000-এর সাথে যথেষ্ট। তালেবানরা ঘোষণা করে দিল, আমেরিকা তোমার 29 লক্ষ সেনাবাহিনী, আমরা 18,000 তালেবান। চ্যালেঞ্জ, তুমি আমাদের সাথে যুদ্ধ করে পারবা না। সুবহানাল্লাহ। আয় হায়, আমেরিকান সেনাবাহিনী আপনারা তো দূরের থেকে দেখছেন, ওরে বাবা রে, ইউএস মেরিন ফোর্স 42,000, 42,000। এই বাবারে বাবা, যেই লম্বা লম্বা আসতেছে, খায়া ফেলাইবো, শেষ করে ফেলাইবো ঘোড়া রান্না। কথা বুঝেন নাই? এই সেনাবাহিনী ছিল দুর্বল। সবচেয়ে বেশি দুর্বল ছিল রাশিয়ান সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী। আশ্চর্য হয়ে যাবেন, এত বেশি দুর্বল ছিল। আমার দিকে একটু তাকান, কোন হয়তো একজন গণ্যমান্য আল্লাহর ওলি বা আলেমে দিন আসছে, আমার দিকে তাকান। আমেরিকান সেনাবাহিনীদের অবস্থা একটু দেখেন, দেখেন দেখেন দেখেন। ঈমান ছাড়া, আল্লাহ নাম ছাড়া, তাকবীর ছাড়া কোন শক্তি নাই সেনাবাহিনীদের। মোল্লা ওমরকে জীবিত ধরতে আসছে। কাকে? মোল্লা ওমরকে জীবিত ধরতে আসছে আমেরিকান 4টা হেলিকপ্টার। প্রতি হেলিকপ্টারে 8 জন করে হাই লেভেলের কমান্ডো। নামবে কোথায়? রাত্রে পাহাড়, চারপাশে মোল্লা ওমরের ঘর মাঝখানে, ঘরের চারপাশে উঁচু পাহাড়, পাহাড়ের চওড়া টিলা, টিলাতে কমান্ডো অবতরণ করবে। সেখান থেকে আস্তে 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 রাত্রে নিচে নামবে, জীবিত মোল্লাকে ধরে ফেলবে। তারা পৃথিবীর হাই লেভেলের কমান্ডো। তালেবানরা কয়, ও আমাদের সাথে যুদ্ধ করতে আইছো, গেরিলা। আচ্ছা, কেমন কমান্ডো দেখাবো। তালেবানরা নামবে রাত্রে কমান্ডো, রাত্রে 2টা বাজে অন্ধকারে। তালেবানরা সন্ধ্যার সময় 1 মাইল পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের চওড়া একদম টিলায় যে একটা পাথর আছে, ওই পাথরের নিচে সুড়ঙ্গ করে ভিতরে ঘুমায় রয়েছে। 4 পাহাড়ের টিলায় চওড়ায় যেখানে কমান্ডো অবতরণ করবে, সেই পাথরের নিচে ঘুমাইতেছে কে? তালেবান না, আজরাইল। কে ঘুমাইতেছে? আর আমি নিজে স্বয়ং সহ দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছি, দোয়া করতেছি, আল্লাহ কমান্ডো আমাদের আমির সাহেবকে ধরে ফেলবে। দূরবীন দিয়ে দেখতেছি কমান্ডো চলে আসছে রাত্রে 1:45। গটগট 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 হেলিকপ্টার চলে আসছে, নামবে, রশি দিয়ে প্যারাসুট দিয়ে নামতেছে। যেই 4টা চড়ায় কমান্ডো 4 জন নামছে, নামার সাথে সাথে পাহাড়ের পাথরের নিচ থেকে হাত বের করে তালেবানদের কমান্ডার মোল্লা দাদুল্লাহ আমেরিকার কমান্ডারের পাও ধরে ফেলছে রাত্রে। আপনারা এখানে কবরস্থান আছেন সাদিক সাহেব? কবরস্থানে রাত্রে কবর জিয়ারত করতে যান, কবর জিয়ারত করে আপনি যখন চলে আসবেন, যদি আপনার পাও ধরে ফেলায়, কিতা ডর লাগবো নি? চিল্লান দিবেন নি? যখন তালেবানরা পাও ধরে ফেলছে, দেখেন দেখেন আমেরিকার অবস্থা, সুপার পাওয়ার। সকালে আল্লাহর ফেরেশতা সাক্ষী, আমরা যাইয়া দেখি নাক মুখ থেকে রক্ত বের হইতেছে, কলিজা ফাইটা মইরা গেছে। এত দুর্বল সেনাবাহিনী আমেরিকার। হায় হায়, দেখতে দেখা যায় কত পাওয়ারফুল সেনাবাহিনী। তালেবানদের সাথে 19 বছর 6 মাস যুদ্ধ করেও 18,000 তালেবান হয়ে গেল। 74,000, 42,000 আমেরিকান সেনাবাহিনী কমতে কমতে হয়ে গেছে 7,500। কত হাজার? আপনারা জানেন না তো খেলা, যুদ্ধের খেলা কাকে বলে? কিসের সুপার পাওয়ার? আল্লাহর জিবরাইল ফেরেশতা সাহায্য নিয়ে আসে, ইসরাফিল ফেরেশতা সাহায্য নিয়ে আসে। আল্লাহর শক্তির সামনে পৃথিবীর শক্তি কাবাইতিল আনকাবুত, মাকড়সার জালের মতো। আমরা 34 জন, একজনও শহীদ হই নাই। কিসের বোমা? কিসের পারমাণবিক বোমা? কিসের হাই ডেজিকাটার বোমা? কোথায় বোমা তাদের?
খাবার নাই। এক যুদ্ধে আমরা 4 দিন 5 রাত বরফ চাবায়া খাইছি। রাশিয়ান হেলিকপ্টার উপরে একটু নড়াচড়া করলে বোম ফালায়া পাউডার করে ফেলবে। নড়াচড়া করার কোনো শক্তি নাই। ওই যে শুইছি নিচে বরফ, আল্লাহর কুদরত, বাতাস ছিল না। যদি বরফ গলতো ঠান্ডায় আমরা মরে যেতাম সব। বরফগুলো পাউডারের মতন মুলায়েম, বাতাস ছিল না, উল্টা বরফটি গরম হয়ে রয়েছে। 4 দিন 5 রাত বরফ চাবায়া খাইতেছি আমরা। হেলিকপ্টার চলে গেছে, নিশ্চিত হেলিকপ্টার ধারণা করেছে সব মইরা গেছে, সব ছাপা, কোনো জঙ্গি মুঙ্গি নেই, সব শেষ। হেলিকপ্টার চলে গেছে। আমি সবাই বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সবাই দাঁড়ায় যাও। টক্কা দিয়া দাঁড়াইলাম, দেখলাম শক্তি, কোনো দুর্বলতা নাই। আল্লাহু আকবার। মুসলমানদের সাথে যুদ্ধ করবে, তাও নরেন্দ্র মোদী। ছিচিগন ছিচিগন ছি 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 ছি। বেগাইরতের বাচ্চা, বেগাইরত। বাংলাদেশ তারে কবজা করতে চাইছিল, বহুত কৌশল করছে। আল্লাহ ছাত্র ভাইদেরকে একটা স্যালুট দিয়ে দেই। বৈষম্য ছাত্র জনতা, স্যালুট তোমাদেরকে। একটা ধাক্কা দিছো তোমরা ফেরাউন দিল্লিতে। আগে তো জেহাদের বয়ান করতে পারতাম না, স্টেজে উঠলে আমি এই চোখ দিয়া তাকাইতাম, বাবা রে চেয়ারম্যান বসা। আবার এই দিক দিয়ে তাকাইতাম, ওরে বাবা রে উপজেলা চেয়ারম্যান ফেরাউন বসা। এখন আমি জানি একটু জেহাদ ফারুকি চোপ, স্যার স্যার জেহাদ মেয়াদ বয়ান হবে না, যদি জেহাদের বয়ান করো আয়না ঘরে পাঠাইয়া দিব। তো কি করবো স্যার? কবরের ভিতরে বয়ান করবি। কবরের ভিতরে কি হয় বয়ান করবি, আকাশে কি হয় এটা বয়ান করতে হবে। আমি তো কি করবো এখন, কি করবো, ওই কবরের জান্নাতের বয়ান শুরু করছি। যখন 30 মিনিট চলে যেত আবার তাকাইতো আসেনি চেয়ারম্যান। চেয়ারম্যান তো 30 মিনিট বেশি থাকে না। যেমন চেয়ারম্যান জায়গা আবার জেহাদের বয়ান আমি শুরু করতাম। এখন কি হে ফেরাউন আসেনি? ফেরাউন আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ছাত্র ভাইয়েরা একটা ধাক্কা দিছে, এক ধাক্কা ফেরাউন কোথায়? দিল্লিতে। এখন আমার তোমাদের সকলের জিম্মাদারি, দায়িত্ব, প্রথম দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব আল্লাহর কোরআনের বিধান, জিহাদের মেজাজ তৈরি করতে হবে। হাত উঠাও ইনশাআল্লাহ। দুই নম্বর এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে। সকল শহীদদেরকে স্যালুট দিবা, সম্মান জানাইবা, দোয়া করবা। একবারে শুরু শহীদ থেকে নিয়ে আবু সাইদের 1650 জন বা 2000 অনার্স মাস্টার্স স্কুলের ছাত্র ভাই যারা শহীদ হয়েছে, সকল শহীদদেরকে স্যালুট দিয়ে এই প্রতিজ্ঞা করবা, এই মাতৃভূমির উপরে যদি কোন নাপাক মূর্তি পূজারী ইহুদি খ্রিস্টান সেনাবাহিনী পাও রাখে, ডাইরেক্ট যুদ্ধে ঝাঁপাইয়া পড়তে হবে, মাতৃভূমি রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর ছাত্র ভাইয়েরা যখন ধাক্কা দিয়ে ফেরাউনকে সরাইয়া দিছে, আমাদের জন্য একটা রাস্তা সহজ হয়ে গেছে। সেটা কি? সেই রাস্তাটা হইল আল্লাহর কোরআনের যতগুলো হুকুম আছে, নামাজের হুকুম, যাকাতের হুকুম, রোজার হুকুম, হজের হুকুম, চোরের হাত কাটার হুকুম, জিনাকারের দৌড়া মারার হুকুম, এই হুকুমগুলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি হেফাজতে ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন, জমিয়ত উলামা, তারপরে খেলাফত মজলিস, আরো ছাত্র দল, ছাত্র শিবির, জামাত ইসলামী, সব ইসলামী দল যদি একসাথে হয়ে একটা গণ বিপ্লবের ডাক দেয়, হযরত শাহজালাল ইয়ামানির আত্মাটা খুশি হয়ে যাবে, সকল 360 আউলিয়ার আত্মারা খুশি হয়ে যাবে। ওই যে গণ বিপ্লবের ডাক দিবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, প্রস্তুত থাকবা তো সেই ডাকের জন্য ইনশাআল্লাহ। শেষ কথা হলো, সকল যুবক ভাই আমার তোমাদের উপরে আরেকটা
খুবই দায়িত্ব হলো আমরা অন্তরে জায়গা দিয়েছি ভারতের পাপিষ্ট নায়ক নায়িকা আর ইউরোপের পাপিষ্ট খেলাড়িদেরকে, ঠিক না? উচিত তোমার অন্তর থেকে, তোমার মোবাইল থেকে সকল পাপিষ্ট শাহরুখ খান, সালমান খান সহ নায়ক নায়িকাগুলো সব বর্জন করে, আর রোনাল্ডো আর মেসি আর নেইমার ড্রোগবা সবগুলো ডিলিট করে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে বসানো। যেই নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ভুলে গিয়েছো আসল কিচ্ছা, ভুলে গিয়েছো। কোন মানুষ এক পাও নড়াইতে পারবে না আল্লাহ রসুলের সুপারিশ ব্যতীত। যুবক, আইডল বানাও, মডেল বানাও, মোহাব্বতের মানুষ বানাও, তার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসর তার সাথে হবে ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের 3.5 হাত বডিতে আল্লাহ রসুলের সুন্নাত জিন্দা হবে ইনশাআল্লাহ। তোমাদের ঘরে খাবারের পরিবেশটা ইহুদিদের মতো, মূর্তি পূজারীদের মতো, খ্রিস্টানদের মতো না, আল্লাহর রাসূলের দস্তরখানা সুন্নাত খানা খাবো ইনশাআল্লাহ। সকল টেলিভিশনের দোকান, যেই দোকানে টেলিভিশন আছে, বয়কট, চা পান করবো না, ওই দোকানে বসবো না ইনশাআল্লাহ। গো চা পান করব বসে ডাইন হাতে, পানি পান করব বসে 3 শ্বাসে ডাইন হাতে। আল্লাহর কোরআন ধরে বলতেছি, আল্লাহর রাসূলের সুপারিশ তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কাফেরদের ভালোবাসা, নায়ক নায়িকাদের ভালোবাসা সব বর্জন করো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে, একটু পরে আমি দোয়া করে দিব। সেই ভবিষ্যৎবাণীটা হলো গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে। নবীজি বলছেন কবে? 1445 বছর পূর্বে। কোন কিতাবে? নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 2টি হাদিস স্পষ্ট। গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে মহাযুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুদ্ধে অংশগ্রহণকারীদের কি ফজিলত হবে? নবীজি বলছেন, যারা হিন্দুস্তানের মহাযুদ্ধে অংশগ্রহণ করবে, জাহান্নাম থেকে ডাইরেক্ট তাদেরকে মুক্ত ডিক্লেয়ার করা হবে। ধন্য হয়ে যাইবা, ধন্য হয়ে যাইবা, জাহান্নাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত, তুমি মুক্ত। সুবহানাল্লাহ। আর কি ফজিলত ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, বদরের যুদ্ধের সওয়াব পাওয়া যাবে। আমরা নবীজিকে দেখি নাই, বদর উহুদ দেখি নাই, আমরা সেই যুদ্ধের সওয়াব পাবো হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করলে। আল্লাহু আকবার। সাথে বসা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, ফাইন আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি, আমি যদি সেই গজওয়াতুল হিন্দ পাই ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল কুরবান করে দিব। আমিও আবু হুরায়রার সাথে একমত। যদি ডাক আসে আওলাদে রাসূল আসদাদ মাদানীর পক্ষ থেকে, আওলাদে রাসূল আরশাদ মাদানীর পক্ষ থেকে, হাইয়া আলাল জিহাদ, হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ, আমি আব্দুল কুদ্দুস ফারুকী আমার মাদ্রাসার ৪২,০০০ ছাত্র নিয়ে সেই যুদ্ধে ঝাঁপায়া পড়ব। তোমরা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। বসুজন, যুবক ভাই, আমাদের কাছে আবার দরখাস্ত রাখলাম, এই মাতৃভূমি রক্ষা করতে হবে। নরেন্দ্র মোদীকে কঠিন একটা জবাব দিতে হবে। তার ভিতরে অহংকারী চলে আসছে, তার পালা দালাল, সে মনে করছে এখনো বাংলাদেশে আছে। কি কয়? কয়েক মিনিটে ফয়সালা হয়ে যাবে। হায় হায়, ফয়সালা হবে। ছাত্র ভাইয়েরা একটা ধাক্কা দিল, ধাক্কার চোটে ফেরাউন চলে গেছে দিল্লিতে। কিরে, আমি কে তুমি কে?
রাজাকার রাজাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসতেছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। সেনা প্রধান কয়, ম্যাডাম ৪৫ মিনিট বাকি আছে। কেন কেন ৪৫ মিনিট কেন? আসতেছে কে? রাজাকার। আমি দূরবীন দিয়ে দেখতেছি রাজাকার, রাজাকার দেখি 18 বছর, কি রে রাজাকার 22 বছর, মাস্টার্সের ছাত্র, অনার্সের ছাত্র, 8-9 ছাত্র, রাজাকার হয় কেমন? আল্লাহর কি কুদরত! সারা জীবন বলছে সাইদি, নেজামি, মুজাহিদ, রাজাকার, আল বদর, আশ-শামস। আমাদেরকে বলছে তালেবান, আল কায়দা, নুরানি কায়দা, বগদাদিয়া কায়দা, জঙ্গি জঙ্গি। সেই রাজাকারের হাতে শেষ। হাই হাই, আহকামুল হাকিমিনের খেলা দেখেন। তোমরা ফায়ার করো রাজাকারদেরকে। সেনাবাহিনী কি করো তুমি? তোমার এই জন্য আমি চাকরি দিছি, ফায়ার করো। ম্যাডাম কাকে ফায়ার করবো? রাজাকারদেরকে। সবাই তো আমাদের ভাগিনা ভাতিজা, আমার ভাগিনা ভাতিজা, ফায়ার করবো কাকে? তাহলে এখন কি হবে? ম্যাডাম পাঙ্খা ঘুরতেছে। কিসের পাঙ্খা? হেলিকপ্টারে। তো কি হবে? হেলিকপ্টার। কিসের পাঙ্খা? হেলিকপ্টারের পাঙ্খা। কোথায় যাব? ম্যাডাম শ্বশুর বাড়িতে। গেছেনি এখন? গেছেনি? গেছেনি? নরেন্দ্র মোদীও ফেরাউন, ইনিও ছিল ফেরাউন জালিম। এখন যদি যুদ্ধ হয়, তীর লাগবে একটা, এক তীরে 2 ফেরাউন শেষ। এক তীরে কয় ফেরাউন শেষ? ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। এই জন্য অহংকারী করতে নাই। ওয়াকারুন, শেষ কথা। ও ফিরআউন ও হামান, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদ। কারুন অহংকারীর কারণে শেষ, ফিরআউন অহংকারীর কারণে শেষ, হামান অহংকারীর কারণে শেষ, নমরুদ অহংকারী করার কারণে শেষ। আবু জাহেল বলছিল মুহাম্মদের ছেলে সন্তান নাই, কিছুদিন পরে শেষ হয়ে যাবে, লেস কাটা আফতার। আল্লাহ কয়, আবু জাহেল মোহাম্মদ থাকবে, তুই শেষ। এ বলছিল জামাত ইসলাম ছাত্র শিবির বাংলাদেশে থাকবে না, হেফাজতে ইসলামের নাম নিশান থাকবে না, ছাত্রদল বিএমপি কে মিটাইয়া দিব, রাজনীতি করতে দিব না, 41 পর্যন্ত আমরা থাকবো। আল্লাহ কয়, ফেরাউন হাসিনা তুই থাকবি না। কোথায় 41? জামাত ইসলামও আছে, ছাত্র শিবিরও আছে, হেফাজতও আছে, ছাত্রদল বিএমপি তো সারা বাংলাদেশে। বুবুজান কই? অহংকারী করবেন না। ফাস্তাকবারু ফিল আরদ, জমিনে অহংকারী করলে শেষ। যুবক ভাই, আল্লাহর কাছে দোয়া করবা, আমার জন্য 1 নম্বর শহীদ হয়েছি, আবার জিন্দা হয়ে গেছি। মিসাইল একটা পড়ছে দূরে, রাশিয়ার থেকে মারছে, স্কট মিসাইল, 72 ফুট লম্বা, 7 ফুট মোটা, সেম সেম তাল গাছ। পড়লে পুকুর হয়ে যায়, মাটিগুলো যায় কোথায়? ডানে বামে, সামনে পিছনে। যারা আশপাশে থাকে সব মাটির নিচে দাফন হয়ে যায়। ওই রকম একটা মিসাইলের সামনে আমরা পড়ছি। আল্লাহ মাফ করছে, কলিটা ফাটে নাই, কানের পর্দা ফাটে নাই, মাটির চাপা খাইছি। 17 ফুট মাটির নিচে। তালেবানরা কয়, আরে কালা কালা মানুষগুলো আসলো, শহীদ হয়ে গেল, একটু দাফন করে দেই সম্মানের সাথে, সুন্দরভাবে। এই বেকু নিয়ে আসো, বোল্ডোজার নিয়ে আসো। মাটি সরাইতে সরাইতে 2.5 ঘন্টা। কত ঘন্টা? 2.5 ঘন্টা পরে যেন পাও ধরে টান দিছে। আমরা কই, এই ডিস্টার্ব দোস কি, আমরা শহীদ হয়ে গেলাম। তালেবানরা কয়, শহীদ নিস, শহীদ নিস, জিন্দা হাস, জিন্দা হাস। একজনও শহীদ হয় নাই, জীবিত। দেখতে দেখতে 24 জন সবাই জীবিত। আল্লাহ আকবার, বুঝা গেছে হায়াত যতদিন আছে, 1 সেকেন্ড আগেও পরেও মৃত্যু। যুবক ভাই, ভয় পাবা না। এই মাতৃভূমির জন্য ফাইনাল যুদ্ধের ডাক আসলে খবরদার, মৌতের ভয় কেউ পাইও না। যেদিন তোমার হায়াত শেষ, সেই দিন মারা যাইবা। এর আগে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মারতে পারবে না। পাহাড়ে চলে গেছে উপরে, জায়গা দেখে কাঁপতেছে, কই গুল্লি করলো, গুল্লি কোথায়? এমন এমন যুদ্ধ গেছে, আমি নিজে আল্লাহর কোরআন সামনে এরকম আল্লাহ সহ্য করতে পারি না। মেশিন গানের গুল্লি এরকম, বেহুশ হয়ে পইরা গেছি। হুশ ফেরার পরে কি রে,
এতটি গুল্লি লাগলো, রক্ত কই? থিওরি প্র্যাকটিক্যাল আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু আল্লাহর কুদরত নুসরত 100% সত্য, 100% সত্য, কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো শক্তি নাই। আমেরিকা হাই লেভেলের স্যাটেলাইট নিয়ে আসতো, এত পাওয়ার স্যাটেলাইটের মধ্যে মাটির ভিতরে 1 ফুট মাটির ভিতরে পিঁপড়া 1 বিঘা মোটা দেখা যায়। তাহলে মানুষ কত বড় দেখা যাইব? যেই স্যাটেলাইট পিঁপড়া এত বড় দেখা যায়, আমরা 3.5 ফুট বাংকারে সুড়ঙ্গের ভিতরে আমগরে আমেরিকায় দেখে না। আল্লাহর নুসরত, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আহকামুল হাকিমিনের শক্তি কাকে বলে? জিবরাইল ফেরেশতা, এই চোখে আমি 2 বার দেখছি। 7.5 ফুট সিনা চওড়া, 2.5 হাত চওড়া সিনা, 7.5 ফুট লম্বা, 21 হাত পাগড়ি, বিশাল ঘন দাড়ি, বাবরি চুল এত বড়, হাতে লাঠি। এইটা ভাই তুমি কোন দেশের মানুষ? তাকায় না। আমি সব এত বড় মানুষ, তাকায় দেখি আর নাই। আমি সব কয় আল্লাহর ফেরেশতা। হায় হায়, বদরের যুদ্ধে জিবরাইলের নেতৃত্বে 1000 ফেরেশতা আসছে, এরপরে 3000, এরপরে 5000। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি ঝাঁপায়া পড়ো, ওই ফেরেশতা কি মারা গেছে? আল্লাহ কি মারা গেছে? কখনো না। যুবক, যদি তুমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইতে পারো, আমার জন্য দোয়া করবা। এত আফসোস লাগে আমার, ওই দিন রাত্রে প্রায় 1.5 ঘন্টা কাঁদছি। আরে আল্লাহ, আবু সাঈদ স্কুলের ছাত্র, কি আমল করলো তুমি? হারে শাহাদাতের মওত দিলা। 1650 জন ছাত্র, বুয়েট অনার্স মাস্টার্স শহীদ হয়ে গেল। আমরা এতগুলো যুদ্ধ করলাম, আমাদের কপালে শাহাদাত নাই। কিতাবে লেখছে, কোন মুসলিম মাতৃভূমির জন্য হোক, কালিমার পতাকা উঁচু করার জন্য হোক, ইসলামের জন্য হোক, যদি শহীদ হয়, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। রূহটা কোথায় যায়? রূহটা সাথে সাথে সবুজ পাখির ভিতরে ঢুকে যায়। পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যায়। ওই শহীদের কবরের ঘাটি নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। 4টা সবচেয়ে কঠিন ঘাটি যেখানে হিসাব হবে, শহীদদের নাই। কেন? শহীদ তাৎক্ষণিক জান্নাতে চলে গেছে। দোয়া করবা যুবক ভাই, আমি যেন আল্লাহ আল্লাহ এই মাতৃভূমির জন্য, ইসলামের জন্য, নরেন্দ্র মোদীর সাথে দিল্লিতে গিয়ে যুদ্ধ করতে করতে কয়েকশো টুকরা হয়ে শহীদ হয়ে বিনা হিসেবে যাইতে পারি। আমিও দোয়া করব মাওলানা সাদিক সাহেব আর এই যে আমাদের গণ্যমান্য এলাকার গণ্যমান্য আলেম ওলামা আরো যারা আছেন সকলে, আমি দোয়া করবো আল্লাহ কাউকে হাটে ঘাটে, আগুনে, পানিতে, ক্যান্সারে, করুণায় মৃত্যু দিও না। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মওত দিও। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ডাইরেক্ট শহীদ হইতে পারি, নাহলে আফসোস থাকবে এতজন সাথে আমার শহীদ হয়ে গেল আর আমি জীবিত। আল্লাহ এই অত্র এলাকার সকল যুবক ভাইদেরকে, পর্দার ভিতরে যুবতী বোনদেরকে ইসলামের জন্য, মাতৃভূমির জন্য লড়াই করে শেষ যখন আমাদের মওত আসবে, আমাদেরকে শাহাদাতের মওত দিও। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকল কবিরা গুনাহ বর্জন করবা, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, অন্তরের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা পয়দা করবা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমাদের হাসর যদি হয় সুন্দর হবে, আর যদি শহীদ হও বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা